এখানে বিপ্লব জন্ম হয়। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা। উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি গোটা মেদিনীপুরবাসীকে অপমান করেছেন। আমাদের নাম শুনলে সমুদ্র ভারতবর্ষ শ্রদ্ধা করে, মেদিনীপুরের নাম শুনলে যে এখানটায় প্রতিবাদী মুখ, এখানে বিপ্লবের মুখ। আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা। আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি, ওদের সমস্ত রকম কাজকর্ম বিরোধী অঞ্চলে বন্ধ রাখবো। এখানটায় কোনো 2 নম্বরই চিটিংবাজি চোর ছ্যাচোরদের জায়গা হবে না। এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে তালাটা লাগিয়ে দিয়ে গেলাম। ওদের কাজকর্ম যদি কোনো রকম রাজনৈতিক কাজকর্ম হয়, গদ্দার কাকে বলে সেদিন কিন্তু আমরা হাড়ে হাড়ে বোঝাবো মমতা ব্যানার্জি এবং তার চোরগুলা। এবার দেখুন, যারা গণতন্ত্রের কথা বলে, যারা বড় বড় কথা বলে, উন্নয়নের কথা বলে, যারা শান্তির কথা বলে, আজকের প্রমাণ হয়ে গেছে যে পায়ের তলার মাটি নাই। তা না হলে আমাদের দীর্ঘ আজকে 13-14 বছরের একটা দলীয় কার্যালয়, যদি আমরা কোনো অপরাধ করে থাকি তাহলে থানায় অভিযোগ করবে। কিন্তু আজকে নির্লজ্জের মতন দেখুন, একটা দলীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় বলে লেখা আছে, সেখানে বিজেপি জোর করে তারা পার্টি অফিস লাগিয়ে চাবি লাগিয়ে দিয়ে বোঝাতে চাইছে যে এখানে গণতন্ত্র থাকবে না, সন্ত্রাসী শেষ কথা বলে। এটা আজকের প্রমাণ করে গেল। তবে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, এলাকার মানুষের সঙ্গে যারা আছি, আজকের এর বিহিত আমরা নিশ্চয়ই করে দেখাবো যে এটা ওই অরাজনৈতিক আমরা চিন্তা ভাবনা নেব না। আমি আপনাদের একটা কথা বলছি, আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে কত সন্ত্রাস করে ওরা দেখবো। আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে একটা বিরাট কুইক রেসপন্স টিম বানাবো, যে টিমে আমাদের 500 ছেলেমেয়ে থাকবে। এই ভোটের 2 মাস নন্দীগ্রামের যে প্রান্তে আমাদের কোনো পার্টি অফিস কিংবা কর্মীর উপর হামলা হবে, 15 মিনিটের মধ্যে সেই 500 জনের